দেশি সিজনিং বাংলা চ্যানেলের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আমি আজকের পর্বটি শুরু করছি। বর্ষাকাল মানেই বাঙালিদের জন্য ইলিশ মাছ, তাই না? তাই আমি আপনাদের জন্য সর্ষে ইলিশের রেসিপি নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে আমি কিছু সিক্রেট টিপসও শেয়ার করব। তাই রান্নাটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো চলুন রান্নাটি শুরু করা যাক। এখানে আমি 1 কেজি বড় সাইজের ইলিশ মাছ নিয়েছি। মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন আর 1 ছোট চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে মাছটাকে 10 মিনিটের জন্য ম্যারিনেট হতে দেব। এখানে আমি সানরাইজ ব্র্যান্ডের সর্ষে পাউডার নিয়েছি। এর মধ্যে থেকে 3 বড় চামচ সর্ষে পাউডার এই বাটিতে দিচ্ছি। তার মধ্যে দিচ্ছি হাফ ছোট চামচ নুন আর 2 বড় চামচ উষ্ণ গরম জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে এই পেস্টটাকে 10 মিনিটের জন্য এইভাবেই রেখে দেব। আপনারা চাইলে রান্নাটা কিন্তু সর্ষে বাটা দিয়েও করতে পারেন। তার জন্য আপনাদেরকে 2 বড় চামচ কালো সর্ষে আর 1 বড় চামচ হলুদ সর্ষে একসাথে নিয়ে 3-4টে কাঁচা লঙ্কার সাথে ভালো করে বেটে নিয়ে আপনারা ইউজ করতে পারেন। কিন্তু হ্যাঁ, সর্ষে যদি বেশি আপনারা বেটে দেন তাহলে কিন্তু এটা তেতো হয়ে যেতে পারে। 10 মিনিট পর একটা কড়াইয়ে 5 থেকে 6 বড় চামচ সর্ষে তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার ফ্লেমটাকে লোতে রেখে আমি 2 পিস মাছ এর মধ্যে ছেড়ে দিচ্ছি। যেহেতু মাছগুলো বড় বড় তাই আমি 2 পিস করে করে ভাজছি। আর এবার জাস্ট হালকা লাইট গোল্ডেন হওয়া অবধি কিন্তু মাছগুলোকে ভাজবো। মাছগুলোকে ওভার ফ্রাই করবেন না। আর ইলিশ মাছ যেহেতু একটুখানি ডেলিকেট হয় তাই একটু সাবধানে ভাজবেন, নাহলে মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে। এই দেখুন আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এটাকে আলাদা প্লেটে নামিয়ে রাখছি। আর ঠিক এইভাবেই আমি সবকটা মাছ ভেজে নেব। এবারে সেম কড়াইয়ে 2 বড় চামচ সর্ষে তেল দিয়ে তেলটা গরম করে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিচ্ছি 1 ছোট চামচ কালো জিরে। এইভাবে হাতে রগড়ে আমি দিয়ে দেবো যাতে ফ্লেভারটা ভালোভাবে বেরিয়ে আসুক। আর তারপরে আমি দিচ্ছি এখানে 10টা মতন কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো বেশি ঝাল না তাই আমি একটুখানি বেশি করে লঙ্কা নিয়েছি। এবার এই দুটোকে ভালো করে ভেজে নিতে হবে। আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেরকম কাঁচা লঙ্কার পরিমাণটা অ্যাডজাস্ট করে নেবেন। এবার ফ্লেমটাকে লোতে রেখে হাফ ছোট চামচ হলুদ গুঁড়ো দিয়ে একটুখানি মিশিয়ে নেব। তারপর আমরা যেই সর্ষের পেস্টটা বানিয়েছি তার থেকে 1 বড় চামচ পেস্ট দেব। আর একটু লাল রঙের জন্য 1 ছোট চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খানিকটা জল দিয়ে মশলাটাকে 1 মিনিটের জন্য ভেজে নিতে হবে। আপনারা হয়তো ভাবছেন আমি পুরো সর্ষের পেস্টটা এখন কেন দিলাম না। এখন যদি আমি পুরো পেস্টটা দিয়ে ভাজতাম তাহলে কিন্তু সর্ষেটা বেশি ভাজার জন্য তেতো হয়ে যেতে পারতো। এবার আমি এর মধ্যে 2 বড় চামচ কুচনো নারকেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ফ্লেমটাকে লোতে রেখে এর মধ্যে এবার আমি দিচ্ছি একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্ট। হাফ কাপের মতন আমি এর মধ্যে দুধ দিচ্ছি। সাধারণত রেস্টুরেন্টের সর্ষে ইলিশের যে গ্রেভিটা কিন্তু খানিকটা ক্রিমি হয়, তাই আপনারা যদি সামান্য একটু দুধ দেন তাহলে কিন্তু টেস্টটা তো খুব ভালো হবে। আর তাছাড়া রেস্টুরেন্টের মতন গ্রেভিটাও কিন্তু খুব সুন্দর ক্রিমি হবে। কিন্তু এটা কমপ্লিটলি অপশনাল। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি 1 কাপের মতন জল দেব। স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি। আর তারপরে আমি বেঁচে থাকা সর্ষের পেস্টটা কিন্তু এবার পুরোপুরি দিয়ে দেব। এই সময় আপনারা যদি সর্ষের পেস্ট দেন তাহলে কিন্তু খুব ভালো সর্ষের ফ্লেভারটা আসবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ভেজে রাখা মাছের পিসগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেব। এবার কড়াইটা না ঢেকে শুধু 5 মিনিটের জন্য হাই ফ্লেমে মাছটাকে রান্না করব। মাঝে মাঝে মাছটাকে এইভাবে পাল্টে নেব আর যাতে গ্রেভিটা ভালোভাবে অ্যাবসর্ব হোক। যদি আমরা কড়াই ঢেকে মাছটাকে রান্না করি তাহলে কিন্তু ইলিশ মাছটা ভেঙে যেতে পারে, কারণ ইলিশ মাছ একটু ডেলিকেট হয়। তাই মাছটাকে বিনা কড়াই ঢেকে এইভাবে রান্না করতে হবে। আমাদের সর্ষে ইলিশ কিন্তু পরিবেশনের জন্য একদম তৈরি। তো চলুন এটাকে পরিবেশন করা যাক। সর্ষে ইলিশ কিন্তু গরম গরম ভাতের সাথে একেবারে ফাটাফাটি লাগে। তো বন্ধুরা, আমার মনে হয় আপনাদের আজকের আমার এই সর্ষে ইলিশের রান্নাটা ভালো লেগে থেকেছে। তাহলে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন আর নিত্য নতুন রান্নার আপডেট পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করবেন। তো আজকের পর্ব এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।